আজ আমি চলে এসেছি ভৈরবী রাজদিঘিতে। পুরো ইউটিউব ঘেঁটে করে ফেললেও এই জায়গার সন্ধান আপনারা অন্য কোথাও পাবেন না। এই জায়গাটি একদিকে যেমন খুব সুন্দর পিকনিক স্পট, তেমনি এখানকার একটা ঐতিহাসিক গুরুত্বও আছে। এটি আসলে রাজা কৃষ্ণচন্দ্রের দিঘি। রাজামশাই যখন কৃষ্ণনগর থেকে তার বাগান বাড়ি মাঝদিয়াতে যেতেন, তখন ওনার হাতি ঘোড়াদের জল খাওয়ানোর জন্যই এই দিঘি নাকি খনন করা হয়েছিল। এই বিশাল দিঘিটি কম বেশি 100 বিঘা জমি নিয়ে বিস্তৃত। এখন যিনি এই দিঘিটির মালিক, ওনার পূর্বপুরুষ রাজ পরিবারের কাছ থেকে এই বিশাল দিঘিটি মাত্র 15,000 টাকার বিনিময়ে কিনে নিয়েছিলেন। এই দিঘি নিয়ে কিছু লোককথাও খুব প্রচলিত আছে। এই দিঘির জল কোনো সময়ই একদম নাকি শুকিয়ে যায় না, কারণ এই দিঘির নিচ দিয়ে নাকি একটি সুড়ঙ্গ পথ আছে, যেটি চূর্ণী নদীতে গিয়ে মিশেছে। নবাব এবং ইংরেজদের হাত থেকে রক্ষা করতে ওই সুড়ঙ্গের মধ্যেই নাকি লুকিয়ে রাখা আছে প্রচুর পরিমাণে রাজার ধনসম্পদ। এই কথাটি সত্যি নাকি মিথ্যে তা আজ জানার কোনো উপায় নেই, কারণ বছর 30-40 আগেই ওই সুড়ঙ্গের মুখ ভেঙে পড়ে, আর কালের নিয়মে এখন ওই সুড়ঙ্গের মুখ খুঁজে পাওয়াই যায় না। এই দিঘি নিয়ে আরও একটা লোককথা প্রচলিত আছে। এই দিঘি তৈরির আগে এখানে নাকি একটি মন্দির ছিল। মন্দিরটি ছিল কাল ভৈরবের। কালের নিয়মে ওই মন্দিরটি ধ্বংসাবশেষে পরিণত হবার পরই এই স্থানে এক রাতেই নাকি এই বিরাট দিঘিটি তৈরি হয়েছে। আর ওই কাল ভৈরব মন্দিরের নাম অনুসারেই এই স্থানের নাম হয়েছে ভৈরবচন্দ্রপুর। গাইস, তোমাদের কি মনে হয় ওপরের লোককথাগুলির মধ্যে কোনটা ঠিক হতে পারে? অবশ্যই তা কমেন্ট করে জানিও। এই ভৈরবী রাজদিঘিতে ট্রেনে করে আসতে হলে আপনাদের গেদে লোকালে করে বগুলা স্টেশনে পৌঁছে ওখান থেকে টোটো বা অটোতে করে বেনালী নদীর ঘাটে পৌঁছাতে হবে। বেনালী নদীর ঘাটে পৌঁছে দিঘির কথা বললেই যে কেউ দেখিয়ে দেবে। আর কৃষ্ণনগর থেকে বাসে করে আসলে হাঁসখালি নেমে ভৈরবচন্দ্রপুরের অটোতে করে চলে আসতে পারেন। শীতের সময় প্রতিদিনই এখানে কম বেশি 2-3টে টিম পিকনিক করে। এখানে পিকনিক করার জন্য কোনো টাকা পয়সা লাগে না। এই জায়গাটা লোকালয় থেকে একটু দূরে অবস্থিত হওয়ায় এলাকাটা খুবই শান্ত এবং সবুজে ঘেরা। একদিন চড়ুইভাতির জন্য আদর্শ জায়গা এটি। এখানে আপনারা নৌকাতে করে ঘোরাঘুরিও করতে পারেন। পুরো দিঘি এক পাক ঘুরতে মাঝি 20 টাকা করে নেয়। আর আপনাদের মধ্যে কেউ যদি নৌকা চালাতে পারে তাহলে কোনো পয়সাই লাগে না। এখানে আসলে এক্সট্রা হিসাবে দিঘির পাশের মাঠে সরিষা ফুলের মধ্যে ছবি তোলা একদম ফ্রিতে। এখানে পিকনিক করতে আসলে সারাটা দিন যে কোথা দিয়ে পার হয়ে যায় তা ঠিক মতো ঠাউর করা যায় না। ও, ঠাউর মানেটা তো বুঝতে পারলেন না বুঝি। সে যাই হোক, এই ভৈরবী রাজদিঘিতে পিকনিক করতে চাইলে অবশ্যই আপনারা পিকনিক করতে আসতে পারেন, তবে পিকনিকের সমস্ত জিনিস আপনাদের গুছিয়ে নিয়ে আসতে হবে, কারণ এখানে এসে কোনো জিনিসের অভাব পড়লে বাজার বা দোকান কিন্তু 1 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। তাই এখানে আসতে হলে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে আসবেন। ধন্যবাদ।